প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের সমাজের একটা বড় রোগ হলো হঠাৎ করে যার সাথে তার কোনো স্বার্থ জড়িত তাকে ধর্মের বাবা, ধর্মের মা, ধর্মের ভাই, ধর্মের বোন ডেকে তার সাথে একেবারে আপন ভাই বোন থেকেও বেশি মানে মুআমালা মুআশারাতে জড়িয়ে যায়। এতে পর্দা সহ অন্যান্য কোনো বিধিবিধানের তোয়াক্কা করা হয় না। একটু বলবেন। মুমিনরা পরস্পর বন্ধু হবে, হ্যাঁ, এটা কোরআন সুন্নাতে বিভিন্নভাবে এটা এসেছে, উৎসাহিত করা হয়েছে একে অপরের বন্ধু হবে। মুমিনরা মুমিনদেরকে বাদ দিয়ে কাউকে বন্ধু করবে না। এর অর্থ এটা না যে শরিয়া লঙ্ঘন হবে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়া। জি, আমাদের এই অঞ্চলের একটা প্রবণতা, বিশেষ করে যারা নিঃসন্তান, জি, তারা একটা সন্তান নেয়, হয় মেয়ে নয় ছেলে। জি, এখানে কয়েকটা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ওই ছেলে মেয়েটি এই লোকটিকেই তার বাবা হিসাবে জানে, বাবা হিসাবেই তার পরিচয়টা এই বাবাকে কেন্দ্র করিয়ে হয়। তার শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন, তার পাসপোর্ট, তার এই যে এনআইডি, জি, এটা সম্পূর্ণ শরিয়া লঙ্ঘন। এবং রাসূল সাল্লাল্লাহু থেকে স্পষ্ট হাদিস, যারা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা পরিচয় দেয়, জি, তার উপর অভিশাপ। একটা মানে অভিশাপের কাজ এটা। আর অভিশাপ তো চলমান, চলতে থাকে। এখন এমন অনেক অপরাধ আছে, যেমন সুদের ব্যাপারে আছে অভিশাপ। জি, এখন সুদ দিয়ে লেনদেন আপনি করলেন আর অভিশাপ মুক্ত হয়ে গেলেন। জি, কিন্তু এটা তো চলমান অভিশাপের কাজ। জি, একটা আমার সমস্যা, গোড়াতেই সমস্যা, অভিশাপের সম্পর্ক। আর দ্বিতীয় হচ্ছে এই যে মেয়েটিকে লালন পালন করা হলো, মেয়েটি যখনই প্রাপ্তবয়স্ক হবে তখন এখানে পর্দা ফরজ। জি, কারণ এই বাবা তো তার বাবা না, জি, মাহরাম না, ফরজ। এই ফরজ লঙ্ঘন হয়। আর যদি ছেলে লালন পালন করে, তো এই ছেলে যখনই প্রাপ্তবয়স্ক হবে, এতদিন যাকে মা ডেকেছে তার সাথে পর্দা লঙ্ঘন হচ্ছে। জি, আবার ওই পরিবারে যদি এমনও হয় যে যাকে পালক নেওয়া হয়েছে নিঃসন্তান, তাদের আবার সন্তান হয়ে যায়। জি, তো পরে ওখানে যাদের আপনার ছেলে হোক মেয়ে হোক, জি, এই যদি ছেলে হয় ওই মেয়ের সাথে তার দেখা সাক্ষাৎ জায়েজ হবে না। এই যদি মেয়ে হয় তার ওই ছেলের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ হবে না। এই কাজটা হচ্ছে। তো একই অবস্থা হচ্ছে এই যে ধর্মীয় কি ধর্মের বাবা মা, ধর্মের ভাই বোন, আপনি তার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছেন, ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, অন্যায় না, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই সম্পর্কের কারণে কোনো অবস্থাতে শরিয়া লঙ্ঘন করা যাবে না। আর শরিয়া লঙ্ঘনের মূল এখানে বিষয়টা হচ্ছে পর্দা। তাহলে পর্দা, কারণ এই ধর্মীয় বাবা যা বলেন, ধর্মীয় মা, ধর্মীয় ভাই, এখানে পর্দা অবশ্যই ফরজ। এই ধর্মীয়র কারণে কিন্তু পর্দার বিধান রহিত হয় না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার ওই কথায় চলে আসে, আপনারা এই যে পালিত সে আপনার পালক দরকার কি, একটা অসহায় ছেলে মেয়েকে আপনি সহায়তা করেন, আপনার বাসায় এসে তাকে আপনি আশ্রয় দেন, লেখাপড়া করেন, লালন পালন করেন, যেই আপনার প্রাপ্তবয়স্ক হয়ে যাবে পর্দা মেনটেন করেন, তাহলে তো কোনো অসুবিধা নেই। জি, কিন্তু খবরদার কোনো অবস্থাতেই এই বাবাকে বাবা বলা যাবে না। বাবা ডাক না, ডাক তো অসুবিধা নেই, শ্বশুরকে বাবা ডাকে, আমরা তো মুরব্বীকে বাবা ডাকি, ডাকা সমস্যা না। সমস্যা হচ্ছে রেকর্ড, যে এই খালেদের বাবা হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে হচ্ছে খালেদ, ডকুমেন্টারি কিছুই করা যাবে না। এটা অভিশাপ, অভিশাপ। আল্লাহ রাসূলের পক্ষ থেকে অভিশাপ।